হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে দেখেন, এগুলো কি বন্ধুরা জানেন? আলুর চিপস। তো এই তো আজকে আমি আলুর চিপসের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখলেন তো, কয়েকটা আলু নিয়ে নিলাম, পানি বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আলুগুলো এই যে ছিলে ভালো করে ধুয়ে কেটে নেব। তো এই আলুর চিপসটা খেতে খুবই ভালো লাগে, বৃষ্টির দিনে বিশেষ করে খুবই মজা লাগে খেতে। তো এই তো দেখেন, আলু কেটে নিয়েছি আমি গোল গোল করে। এগুলো এখন এই গরম পানির মধ্যে দিয়ে এই 2 থেকে 3 মিনিট একটু ফুটাবো। পানিটা কিন্তু আমার ফুটে আসছে প্রায়ই। তো এই পানির মধ্যে দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিচ্ছি সবগুলো আলু এর মধ্যে দিয়ে ভালো করে, বলতে এই তো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি সব আলুগুলো। এখন 1-2 মিনিট ফুটিয়ে নিব। কারা কারা আপনারা আলুর চিপসটা খেতে পছন্দ করেন এভাবে বাসায়? আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা খাবার, খুবই খুবই মজা লাগে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন, দোকান থেকে কিনে না এনে। দোকানের জিনিস তো আর বেশি এত ভালো না। তো বাসায় এরকম স্বাস্থ্যসম্মত জিনিস বানিয়ে খাবেন, খুবই খুবই কিন্তু ভালো। তো এই যে দেখেন, এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম, আলুটা খেতে ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে, ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে আসবে আর কি। তো এই তো ফুটে আসছে, এখন আমি নামিয়ে একবারে ঝরা দিয়ে দিলাম। এর মধ্যে দিব একটু মশলা আর একটু মরিচের গুঁড়ি, ঝাল ঝাল লাগবে ভাজার সময়, তাই একটু দিয়ে এখন ভালো করে আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো এখন ঝাঁকিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা আলুর মধ্যে এই ঝালটা ঢুকে যায়। এই তো এখন রোদে শুকাবো। এই যে ট্রেতে নিয়ে নিয়েছি, স্টিলের ট্রে, এর মধ্যে একটা একটা করে বিছিয়ে নিয়েছি। এখন রোদে শুকাবো। এখন তো বৃষ্টির দিন, তো ভালো করে রোদটা আসে না। আমরা এরকম প্রতি বছর এরকম বানিয়ে থাকি। তো এই তো দেখেন খুব সুন্দর করে শুকিয়ে গেছে, কারণ রোদ ছিল ভালোই। কত সুন্দর শব্দ আসছে কিন্তু অনেক ভালোই, কারণ অনেক শুকিয়ে গিয়েছে। শব্দতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভালো শুকিয়ে গেছে। এখন ভেজে নিব। তো এই তো তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, সেটা একটু দেখলাম হাত দিয়ে। এই যে দিয়ে দিলাম, তেলটা কিন্তু অনেক গরম হয়েছে। তেলটা একটু গরম করেই নেবেন। আর আলু চিপসটা কিন্তু ভাজতে একটুকু সময় লাগে না, 1-2 মিনিটে ব্যাস হয়ে যায় ভাজা। এই তো দেখেন কত সুন্দর লাগছে না বন্ধুরা? দেখেন সাদা সাদা দেখতে, আর খেতেও এত টেস্ট লাগছিল, খুবই খুবই মজা। আরও কয়েকটা ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখতে, দেখেন বন্ধুরা। ঘরে বানিয়ে খেলে কিন্তু খুবই স্বাদ লাগে। বাইরের জিনিস না খেয়ে ঘরে এভাবে বানাবেন স্বাস্থ্যসম্মত খাবার। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন, বাইরের জিনিস না দিয়ে। ঘরেই কিন্তু অনেক রকমের চিপস বানানো যায়। তাই আজকে আমি আলু চিপসটা সাধারণত সবাই বানিয়ে খায়, তারপর আমি একটু শেয়ার করলাম আমার বন্ধুদের মাঝে। তো সবাই একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখে নেবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু কমেন্টসে জানাবেন কেমন হলো। একটা লাইক, একটা কমেন্টস কি খুব বেশি একটা মানে অনেক ভারী একটা কাজ না, তো সামান্য একটা কাজ, ঠিক না বন্ধুরা? সবাই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন।
সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।